আজ সকালে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, সেই জন্য সব কাজই আমার দেরিতে হবে আর কাজে ঠিকমতো মনও বসবে না। এটাই তো আমার সাথে হয়, তোমাদের সাথেও কি সেম জিনিসটা হয়? যদি হয় তাহলে আমাকে কমেন্টে জানিও। তো তাড়াহুড়ো করে আমি তাড়াতাড়ি ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে এবার চলে যাবো একটু গরম জল খেতে। তো হালকা উষ্ণ গরম জলের সাথে আধখানিকটা লেবুর রস আর সামান্য লবণ এবং 1 চামচ মতো মধু দিয়ে আজকে খাবো। তো আমি এক একদিন এক এক রকম বানিয়ে খাই, কোনো দিন মেথির জল খাই, কোনো দিন শুধু গরম জল, আবার লেবু দিয়ে। তো এটা এখন আমি খাচ্ছি জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, বাইরেটা দেখছি আর এই জলটা খাচ্ছি। এটা খেলে যেন আমার শরীরের সঙ্গে সঙ্গে এতটা এনার্জি বুস্ট হয় কি বলবো। এদিকে মামামও উঠে গেছে, মামামকে বলছি ব্রাশ করতে, কিন্তু সে করবে না। আর আমি মামামের পুতুলগুলো ভীষণ নোংরা হয়েছিল, সেগুলো একটু ওয়াশিং মেশিনে ধুয়ে দিয়েছি, এত সুন্দর পরিষ্কার হয়েছে। নিচে এসে দেখি আমার শাশুড়ি মায়ের শাক বাছা হয়ে গেছে। তো এটাই এখন আমি কাটবো, কুচিয়ে কুচিয়ে কাটবো। আমার শাশুড়ি মা যেন এই শাকটা ভীষণ কুচোতে পারে সুন্দরভাবে, আমি অতটা পারিনি, তো যেটুকুই পারি সেটুকুই করি। দেখো তবুও কিন্তু খুব সুন্দর হয়। দেখো এই যে আমার শাক কুচোচ্ছে, এই যে হয়ে গেছে, কি সুন্দর লাগছে না শাকগুলো দেখতে। তারপরে মামামকে খাইয়ে রান্না বান্নাও হয়ে গেছে। এইসব কাজ করতে করতেই তো আমার দুপুর হয়ে গেছে। তো দেন আমি একটু শরবত খাচ্ছি, আসলে ভীষণ গরম পড়েছে, তাই একটু ফ্রিজের থেকে ঠান্ডা ঠান্ডা জল নিয়ে চিনি আর লবণ দিয়ে খাচ্ছি, সামান্য লেবুও দিয়েছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, বাই বাই।